আমি বলতে চাচ্ছি যে হাদিসের নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক নেই। তো দেখুন, ধর্মের মধ্যেও সমস্যা থেকে গেছে। আবার আমরা সবাই মুসলিম, আমাদের সবার ইউনাইটেড থাকার কথা। মুসলিম একটা জাতি, তাদের আল্লাহ একজন, রাসূল একজন, কিবলা এক, তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল। কিন্তু আমরা ধর্মতাত্ত্বিকভাবে এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দলে বিভক্ত এবং আপসের মধ্যে মিল মহব্বত কম। বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্মতাত্ত্বিক দলের সদস্য, সে আরেকটা ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য, সে আরেকটা মানহাজ ফলো করে, সে আরেক জামায়াতের, সে আরেক তরিকার ইত্যাদি। আমরা সবাই এক, যদি আমরা বাইরে এই কথাটা বলি, কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না। যদি আসতো তাহলে আমরা ভিতর থেকেই ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে উম্মার আজকে এই অবস্থা হতো না। তো দেখুন, ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তোমরা নিজেদের ধর্ম পালন করো। তা আমরা নিজের ধর্ম যতটা না পালন করি, অন্যের ধর্মের দিকে আঙ্গুলটা তার চেয়ে বেশি তুলি। আমরা আগে নিজের রিলিজিয়নটাকে ঠিক মতো পালন করি, দেখবেন সমাজ ঠিকই পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আমি একটা ধর্ম পালন করি বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে বা তাদের উপর ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে, এটা আল্লাহ পাক শেখান নাই, তার রাসূল শেখান নাই। আল্লাহ এবং তার রাসূল কি শিখিয়েছেন? ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন। যার ইচ্ছা হবে সে কবুল করবে, যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে। যার যার কবরে শেষে যাবে, যার যার হিসেব শেষে দিবে। চাপিয়ে দেওয়ার সিস্টেমটা ইসলামের মধ্যে নাই। এখন আসেন, পরিবারের আপনাকে ফেতনা কিছু বললাম, অর্থনীতির জীবনে যাবেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে যান, দেখেন বেশিরভাগ কালোবাজারি করছে, সিন্ডিকেট করছে, মজুদদার মাপে কম দিচ্ছে, জনগণকে ঠকাচ্ছে, করছে না? এগুলো পলিটিক্যাল ফিতনা, এগুলো ইকোনমিক্যাল ফিতনা। তারপরে আপনি আরো দেখবেন ইকোনমিক সেক্টরে রিবা ভর্তি, সুদ। রিবা মানে কি? সুদ, রিবা দিয়ে ভর্তি। ঘুষ ছাড়া কাজ হচ্ছে না, ঠিক আছে? অন্যের সম্পদ আত্মসাৎ না করলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে না। তো এই যে দুর্নীতি বলেন, ঘুষ বলেন, রিবা বা সুদ বলেন, হ্যাঁ, তারপরে কালো বাজারি বলেন, কালো টাকা সাদা করার টেন্ডেন্সি বলেন, পাচার বলেন, সবগুলো অর্থনৈতিক ফিতনা। এগুলো হচ্ছে কি? অর্থনৈতিক ফিতনা। আর বিশ্বের ফিতনা তো পরে, ওটা তো বলার অপেক্ষা রাখে না। মানে বিশ্বের সবচেয়ে বড় ফিতনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার আগে একটা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, যেখানে প্রায় কয়েক কোটি মানুষ মারা গেছে। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে